এই গিফটটার কথা মনে আছে? দুটো আগের ব্লকে চলে যান, সেখানে গিয়ে জানতে পারবেন এই গিফটটা। এটা অ্যাকচুয়ালি আমার বার্থডের গিফট ছিল, সারপ্রাইজ গিফট হিসাবে মমতা অর্ডার দিয়েছিল, কিন্তু আমার বার্থডের দিন এসে পৌঁছায়নি। আর ঠিক তার পরের দিনকে আমাদের বেরিয়ে যাওয়ার ছিল দার্জিলিংয়ের জন্য। আর তখনই যখন আমরা ওলা অলরেডি অর্ডার করে দিয়েছি, ওলা 10 মিনিটের ডিস্টেন্সে আছে, তখন আমরা মেসেজ পাই যে ডেলিভারি বয় বেরিয়েছে এটা আমাদেরকে ডেলিভার করার জন্য। তখন ডেলিভারি বয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ওলাকে মাঝখানে দাঁড় করিয়ে অনেক কাণ্ড করে, অনেক নিচে ছিল গিফটটা, সেটাকে খুঁজে ডেলিভারি বয় বের করে আমাদের হাতে হ্যান্ডওভার করে, সেটা নিয়ে আমরা চলে আসি। তো দার্জিলিংয়ে এটাকে আনবক্সিং করা হচ্ছে আজকে, যেহেতু সারাটা দিন খুব একটা ভালো কাটেনি দার্জিলিংয়ে, খুব জ্যাম, সাইট সিন করতে পারিনি। আর যেগুলো সাইট সিন করেছি সেগুলো খুব একটা ভালো কিছু দেখার মতো নয়, তো খুব একটা ভালো দিনটা কাটেনি। তো রাতের বেলাতে ওই জন্য সবাইকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিলাম দার্জিলিংয়ের ম্যাল থেকে, অনেক কিছু কেনা হয়েছে। কেনাকাটার পরে বাড়িতে এসে ভাবলাম যে চলো এটাকেই আনবক্সিং করে দেখি, যদি একটু মুড ভালো হয়। তো দেখলাম সত্যি খুব ভালো একটা জিনিস, প্রোডাক্টটা একটা মাইক্রোফোন, যেটা দূর থেকে ব্লুটুথেই কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমি জানি না এটা কীভাবে ইউজ করতে হয়। তো এখন যেমন এটা বক্সের মধ্যে ছিল আবার ওটাকে গুছিয়ে সেরকম রেখে দিই, কারণ এটার ম্যানুয়ালটা পড়ে আগে বুঝতে হবে, তারপরে আমি এটাকে ইউজ করলে পরে আপনাদের ভিডিওর কোয়ালিটিতে সাউন্ডের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার আসবে। তো ওই জন্য এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি, এটা গিয়ে বাড়িতে আরাম করে পড়ে তারপরে এটাকে নিয়ে ইউজ করব। তো কালকে সকালে আমাদের চলে যাওয়ার আছে লোলেগাঁও, তো দেখা যাক কালকের দিনটা কেমন যায়। গুড মর্নিং গাইজ, আজকে 27 তারিখ, আমাদের আজকে বেরিয়ে যাওয়ার আছে লোলেগাঁও। দার্জিলিংয়ের সাইট সিন শেষ, এবার আমরা কালিম্পংয়ে যাব, কিন্তু কালিম্পংয়ে আমাদের স্টে নয়, স্টেটা কালিম্পং থেকে আরও 1 ঘন্টার ডিস্টেন্সে লোলেগাঁওতে। তো সকালবেলা উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারদিকে কিছু দেখা যাচ্ছে না। আমাদের 7:30টায় বেরিয়ে যাওয়ার ছিল, কিন্তু 7:30টায় তো ছাড়ুন, 8টাতেও বেরাতে পারবো কিনা সন্দেহ। আমরা তো সকাল সকাল রেডি ছিলাম, কিন্তু এটা র্যামেলার এফেক্ট, এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখা যাক বেরোতে পারি কিনা। হ্যালো গাইস, অ্যাট লাস্ট বৃষ্টি থেমেছে, আমরা গাড়িতে উঠতে পেরেছি। কুলি আসছিল না বৃষ্টি থামেনি বলে, তাই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে আসতে পারছিলাম না অত লাগেজ নিয়ে। তো তারপর বৃষ্টি থামার পর কুলি আসলো, আমরা গাড়িতে উঠলাম। অ্যাজ ইউজুয়াল জাম, এই দেখুন দেখতে পাচ্ছেন, আমরাও দাঁড়িয়ে আছি, ওদিকের গাড়িও দাঁড়িয়ে আছে, যে যেখানে রয়েছে সে সেখানে দাঁড়িয়েই রয়েছে। তো এই একটা খুব বাজে জিনিস, জবের থেকে এসেছি তবে থেকে খালি জ্যামই খেয়ে যাচ্ছি। একটা জায়গায় 1 ঘন্টার ডিস্টেন্স হলে পরে সেখানে 4 ঘন্টাতে যেতে পারছি না, যেখানে যে হোটেলে লাঞ্চ ফিক্স করা আছে সেই হোটেলে গিয়ে ডিনার করছি, এই হচ্ছে। তো যাই হোক, আজকে কালিম্পং এর জন্য বেরিয়েছি। রাস্তায় দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে, কাঁচেতে জল। তো কোথাও কিছু নেমে দেখার ইচ্ছা নেই, যা কিছু দেখবো গাড়ির থেকেই দেখবো। আর তারপরে দেখি কতক্ষণ গিয়ে হোটেলে পৌঁছাই। সঙ্গে থাকুন, পুরোটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তবে এই সকাল সকাল একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেছি, ওই যে খাড়া আমাদের হোটেল থেকে বেরিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমরা একা উঠতে হাঁপ লেগে যাচ্ছিল, কিন্তু আমাদের কুলি একসঙ্গে দুটো লাগেজ বড় বড়, যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে একসঙ্গে দুটো লাগেজ বেমালুম উঠিয়ে নিয়ে চলে আসলো। তিনি একজন মহিলা ছিলেন, তো 250 টাকা চেয়েছিল, আমি 1 টাকাও কম করিনি, আমি 250 টাকাই দিয়েছি। ওনাকে রেসপেক্ট, উনি ওই রাস্তায়, খাড়া রাস্তায়, আমার লাগেজটা তো দেখেছেনই, আপনাদেরকে শেয়ার করেছিলাম, ঠিক অতটাই বড় আরেকটা লাগেজ আছে আমার শ্বশুর শাশুড়ি আর শালির, তো ওই দুটোকে একা কাঁধে নিয়ে ওই খাড়া পাহাড়ে উঠে চলে আসে। তো ভালো ব্যাপার এটাই যে আমরা এবার জ্যাম ছাড়া রাস্তাতে ঢুকেছি, এখানে দৃশ্যটা খুবই ভালো লাগছে। গাড়ি দেখার জন্য সেরকম কোনো তাজমহল না থাকলেও ঠিক আছে, কিন্তু গাড়ির মধ্যে বসে বসে জ্যাম খেতে একদমই বিরক্ত লাগে। তো এক্ষেত্রে ভালো যে আমাদের গাড়ি চলছে, বৃষ্টি হচ্ছে, একটা ভালো ওয়েদার, একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার, রাস্তা ভিজে, তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আমরা এত সুন্দর একটা সবুজে ঘেরা এলাকা দিয়ে যাচ্ছি, এটা সত্যি উপভোগ্য। তো আমরা সেটাকেই এনজয় করছি, সেটাই আপনাদেরকে সঙ্গেও তুলে ধরলাম, আপনাদের কাছেও যেরকমটা আমাদের ভালো লাগছে আপনাদেরও লাগবে আশা করছি। চলুন তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্ক, সেখানে আমরা গিয়ে দেখি কি আমাদের জন্য ওয়েট করে আছে। চলুন।
গাড়ির থেকে নেমে একটু খেয়ে দিয়ে নিচ্ছি, খিদে পাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু তবুও খিদে পাচ্ছে। একটু কফি বললাম। এখানে লামাহাটা ইকো পার্কে এসছি, একটা বেশ সুন্দর, হ্যাঁ দিচ্ছি, কফি খাচ্ছি। রাখো আমি এটার একটু ফটো তুলে নিই, খুব সুন্দর লাগছে। লামাহাটার এই ইকো ফরেস্টটা আমার তো বেশ ভালোই লাগছে আসলে। আরও তার সঙ্গে ভালো লাগছে একটা কারণে, যে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে। তো বৃষ্টির মধ্যে গাছের পাতা পুরো সবুজ, বড় বড় বৃক্ষ, তার মাঝখানে আমাদের নিজেদেরকে পেতে খুবই ভালো লাগে, যেটা আমাদের কলকাতা শহরে একদমই হয় না। আবার কোথায় যাচ্ছে ওই অত ভেতরে? এই দেখুন এখানে ফান গাছগুলো এত বড় বড় হয়ে রয়েছে যে কি বলবো। এইটা এতটাই উঁচু যে আমি দেখুন অলমোস্ট মাথার ওপরে তুলে ফেলেছি আমার ফোনটা। হ্যাঁ, ওরে বাবা, দারুণ ভিউ। আকাশের দিক থেকে একটা গ্লো লাইট আসছে, কুয়াশায় ভর্তি, ভাল লাগছে দেখতে। মিম খায় চা বিস্কুট। ছোট বেবি, ছোট বেবি রেগে গেছো? ছোট বেবি রেগে গেছে, লামা হয়েছে এখন। এই যে ছোট বেবি রেগে গেছে, ওকে কেন হুডি দেয়া হয়েছে? বৃষ্টি পড়ছে, ও নাকি হুডি রাখবে না। তুমি না বলো, তুমি না বলো, না বলো, না বলে দাও, ঘাড় নাড়িয়ে না বলে দাও। ছোট বেবি খচে গেছে, বৃষ্টি পড়ছে বলে ওর মাথায় হুডি দেয়া হয়েছে, ও রাখবে না। কি হয়েছে? হুডি তো থাকে, এটা তো একটা স্টাইল, এটাতে কারো স্টাইল নষ্ট হয় না। আমি দিচ্ছি, এই দেখো, ওই দেখো, দেখো দিদুন দিয়েছে, এই দেখো, এই দেখো দিদুনের, দেখো এই দেখো, এই দেখো হুডি হয়ে গেল দিদুনের, দেখেছো? তুমি দাও। হ্যাঁ, না চশমা নেয় না। ওই গয় গয়, তুমি গয় গয় করো। হ্যাঁ, শুয়ে শুয়ে গয় গয় করো। ছোট বেবি একটা গান শোনাও, বলো। গান গাও। গান করো ছোট বেবি, জঙ্গলে একটা গান করো তো। জঙ্গলে একটা গান করো। ছোট বেবির মাথাতে হুডি দিয়ে দেয়া হয়েছে। হ্যাঁ, ছোট বেবি কাঁদবে। হ্যাঁ, ছোট বেবির বিরক্ত লেগেছে হুডিতে। ডাকো, ডাকো পাখিকে, ডাকো, বলো আয়, আয় বলো, আয়, আয়, সিটি মারো। এই তো আসবে, আসবে, আবার ডাকো, ডাকো, আসবে। ওর গরম লাগছে, ওই জন্য ওইটাকে নিয়ে টানাটানি করছে। ওর তো শরীরে বেশি গরম না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মেঘলা, বৃষ্টি পড়ছে, জঙ্গলে এত ভালো ওয়েদার, তারপরেও তোমার গরম লাগছে? মা মাসি ওইদিকে চলে গেছে, এখনো আসেনি। যা, কি হবে, কি হবে গো? মা আর মাসি তো হারিয়ে গেছে। চলো যাওয়া যাক। লামাহাটার ইকো ফরেস্টটা আমার তো ভালোই লাগলো। অ্যাটলিস্ট কালকের ভিউ পয়েন্টগুলোর থেকে তো অনেক বেটার। কালকে আমরা প্রচুরই নিরাশ হয়েছি, রাস্তাও ছিল জ্যাম। এখানে রাস্তা দেখুন কত সুন্দর, ফাঁকা যাচ্ছি, দুদিকে সবুজে ভরা, এদিকটা বৃষ্টি তেমন একটা হয়নি। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে ক্যাকটাস ফরেস্ট। এটা কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ। নেক্সট ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থাকুন, কারণ আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা খুব 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 রেয়ার।